ওই ওই বুয়াই ওইছে কি জানানি 2.5 লাখ টাকা দিয়ে আমার গরু কুরবানি দিছি আমরার গাঁর মাঝে সবচেয়ে বড় গরু বুঝছনি আমি উঠাইছি ওই আর রেও দিছ না গাঁর বুঝছনি তা মাংস নাই বুঝছনি এর মাঝে 50,000 70,000 টাকা দিয়ে গরু এটা ছাগলের এখান গো আস্তা গাঁর মাঝে পাইছেন গরুর মাংস কেউ না পাইছেন না বুঝছনি ফ্রিজও তো তৈছি ফ্রিজও তোমার দয় ট্যাঙ্ক তৈছি আর কলজা তৈছি তোমার বড় বাবির লাগি বুঝছো নি বড় বাবির লাগি প্যাকেট করে তুই লন্ডন ফাটাইতাম কলজা নামও লেখা তৈছি আর মাইজলা জনের লাগি নানি সারা ফুসকা তৈছি আর বড় তৈছি রহিমার মাল লাগি হয় আর আগর যে ট্যাং আর মাথা এটা সাবনুরে দিলাম তাই জামাইর বাড়ি ফাটাইতো বুঝছো নি এটা তাই দিলে মাংস রয়েছে কতখান ইয়াল্লা শুনো মাংস তো যা আছেন বাটিলছি বুঝছো নি 3 ভাগ নাই রে গো বুঝছো নি মাংস ও দিছি সামান্য গার মাংস 2 টুকরা 1 টুকরা করে বুঝছো না সারা ফিরিজ কোনো চিন্তা করি না বুঝছো নি আচ্ছা ওই নবী ঈদ মুবারক ভালো আছো নি ভাই ঈদ মুবারক ভালো আছেন কি টা করাইতে না ভাই ভালো কুরবানি মে দিছো নি ভাই ইনশাআল্লাহ দিছি ভাই দিছো নি কতই লইলাতে গরু 63700 কিটা 63700 63700 কিটা ছাগল দিলাই দেই না গরু দিলাই না ভাই গরু টাকা মান গরু ও বুঝছি তো গাঁর মাংসরে দিছো না নিজল লাগি জি না ভাই সবরে বাটিয়া দিছি ইসলামী শরীয়ত অনুযায়ী ও আচ্ছা ও নবী ভাই 63700 গরুর মাংস কত হানু হইব না ভাই গোটা খান মান তো গরু টাকার বুঝছি টাকা কম ভাই আমি আপনার বাড়ি শুনলাম কুরবানির মাংস সারা মাংসের না দিয়া গো ফ্রিজের ভিতরে আর কে কইলো না রে ভাই গ্রাম একটা মাসুলো না শুনো বাইয়ে কই তা লম্বা মাত ইতা বাউলি মাত মাংস মাতি রজনি বাইয়ে যে কুরবানি দিছি 2.5 লাখ টাকা তো গরু লই জানিস বুঝছি 2.5 লাখ টাকা দি গতকাল যাইতা নাইছি সকালে তারে জব করিয়া গাঁর মানুষকে অত থান মাংস দিছি এর মাঝেও আমি উঠা কইছি আনি আগামী খাইল দরকার লাগে আরো হুতাইব গাঁর মাংসের মাংস দিন বুঝছো নি তুমি তো তোমার বাইরে বা বাইরা দেখা তুমি 63,000 টাকা দিয়ে গরু লইলা রে বা কিলান লাগে ও বাবা আসি ভাই আমি শুনছি যে আপনি আপনার বড় ভাবি হুরু ভাবি আর হালি লাগিয়ে নিয়া সারা ফ্রিজও হারাইয়া তুই ঠ্যাং ফল্লা মোল্লা না রে বা না যেরা কইছি আমি যেরা কইছি এরা হয়তো জলিয়া আং রই যায় ই গাঁর মাঝে তো আমি যে গরু কুরবানি দিছি ইলান গরু কেউ কুরবানি দিছি না বুঝছো নি সবচেয়ে বড় বিশাল আমি মনাই উঠাইছি বুঝছো নি আর কেউ পারছি না আমি তো দেখছি সবে 1,50,000 70,000 বুঝছো নি 80,000 60,000 আমার গরু লোকে 2.5 লাখ টাকা দিকেছি বুঝছো নি এর মাঝে চিন্তাধারা করছে গাঁর মানুষের দিছি মাংস নিচে হইলে আধা কেজি 1 কেজি করে হইব সবে পাইছেন আজকে জুয়ার বাদে যে মাংস আমরা এলাকার মানুষের যে মাংস খাইরা আমি মনাই মিয়ার বাড়ির মাংস খাইরা বুঝছো নি সবার বাড়িতে গেরান আছে না আমি তো আটরাম যে গেরান আছে না হইয়া লাগে আমার গরুর গেরান তাই আমার গরু দিও আজকে একটা উদ্বোধন করছেন বুঝছো কইরা ভাই তুমি নাম ফুটানি লাগি কুরবানি দিছো রে ভাই কুরবানি দিতাই আল্লাহর রাজি করা লাগি বুঝছো নি তুমি ও মন মানসিকতা নিয়ে কুরবানি দাও আল্লাহ কবুল করে বাইরে ভাই মাংসর মাত নিয়ে আমার হইতো না বুঝছো নি তা মাংসর হইলে বাওয়ালি মাত আস্তা গাঁর মাংসর জলের আমি 2.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলাইছি সবে তো 70,000 80,000 টাকা দিয়ে দিছো বুঝছো নি ও গাঁর মাংসর জলের বুঝছো এন গিয়া উঠিয়া কইরা মনাই মিয়া মাত্র 2 টুকরা মাংস দিছো এন উঠিয়া 3 টুকরা মাংস দিছো বুঝছো নি ইটার জলিয়া আংরা তুমি যাও গাঁও আটি দেখো তো নইলে মাংস আধা কেজি 1 কেজি করে আমার বাড়িতে কি আনছে বুঝছো নি এবং আজকে আমরা গাঁর যত মানুষে মাদানকে খাইছেন আমার বাড়ির গরুর মাংস ফয়লা দিয়ে উদ্বোধন করছেন কারণ হচ্ছে আমার নাক গেরা নাই লাগছে বুঝছি রে ভাই তে বালা থাকা আল্লাহ হাফিজ আচ্ছা তার যাও বা যাও নবীন এখন কথা কই মাংস খান মাতিবা বুঝছেন মাংসের কইও তুমি যা ওবাদে যাইবা মাংসের কইও মনাই 2.5 লাখ টাকা দিয়ে গরু উঠাইছি নিবার বুঝছো নি হয়তো গাঁর মাংসরে আবার খাইলকো খাবাইতাম পারি বুঝছো নি তার যাও আল্লাহ খাউলা আল্লাহ হাফিজ বুঝছো নি ওকে এ লইছে 60,000 টাকা দিয়ে গরু আর বোয়ালি মাতে রাইয়ে এ বেটা আজকে মাংস যে ফয়লাও খাইছন কুরবানির আমার গরুটা কি বুঝছো বোয়ালি মাতে তোর 60,000 টাকার গরু মাংস উত্তো কান হইব আমি বলে 2 টুকরা 1 টুকরা দিছি আমার ফ্রিজে আমি তো এজন্য তুই দেনি আমার তো ভাই বোনে তো খাইতেও বাবিনতে রাফুর হচ্ছে জয় চাচা জয় ও কুরবানি মাংস দিয়াও মাত্র আইছি রাস্তা তখন বুঝছেন নি ওরে ও কামরুল বল্লা আছনি আচ্ছা আব্বু আচ্ছা রাখি দিলাম এখন পরে ফোন দিব তুমি তা কুরবানি দিতে আইতে জয় আল্লাহ দেওয়াইছে বুঝছি কুরবানি দিছ না নি ওই ইবাদু হইছে কুরবানি গেছলাম কুরবানির মাংস দেওয়াত
না না ই বালা কুরবানি যেহেতু দিছো নিজের উপরে ইত্যাদি না আত্মীয় স্বজন ইত্যাদি না মাংস নিয়ে তো বাটি তাই বুঝছো নি এবার গাঁর মাংসরে দিতাই গরিব গুড়ার ইত্যাদি বালা করতো তো এবার কত দিক গরু কিনলাইতে তো কিনছি ভাই ৮০,০০০ টাকা দিয়া। ও আচ্ছা 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 ৮০,০০০ টাকা দিয়ে মাত্র দিছো কুরবানি। ইয়া আল্লাহ তোমার রে আবি গোষ্ঠী বিদেশ তুমি তো না ৮০,০০০ টাকা দিতে আসলেন। তুমি ফেসবুকে যাচ্ছ নি ভাই গত কাল রাত ৩টার সময় যে পোস্ট করছি কি গাই না না কি বিশাল আমার হুতাইছি বুঝছো নি গরুর দাম হলে ২.৫ লাখ টাকা রে ভাই বুঝছো নি মানুষ ৭-৮ জনে দৌড়িয়া এগুলো তো হুতানিও যায় না মুসরা মারি উঠে যা যে কষ্ট কুরবানি দিছে বুঝছো নি। আচ্ছা গারো মাসে মাংস পাইছো বুঝছো নি তোমার বাড়ি গেছি মাংস লইয়া ভাই আপনি শুনলাম ৫০,০০০ টাকা দিয়ে দিচ্ছেন কুরবানি। ও রমিয়া কিতা কো আমি ৫০,০০০ টাকা দিয়ে কত দিয়ে দিছি কুরবানি আন্দু মাত মাতো আচ্ছা শুনো আমি দেখছি না ভাই আমি দেখছি দবিরে তোমার গরু টাকা নিছে না। হাই রে ভাই তোমার ফেসবুকে দেখি আমি গতকাল যে পোস্ট করছি ফেসবুকে যেটা দিছো আর দবিরে যেটা নিছে তোমার গরু এটা দিন রাত তোবা তোমার এটা ৪৫ না ৫০,০০০ টাকা দিয়ে কিনছো ফারারে ভাই ওখানে মারিও না। আরে ভাই এটা ফারা কুরবানি গরু লিয়া ফারা মারো না বুঝছো এটা আল্লাহর নামে দেন মানছি তাহলে ফারা মারা ঠিক না ইনো ফারা কই বললা বুঝছো না ফারা কই বললা এটা আরো খান জিনিস শুনছি তুমি কুরবানির গরু মানুষের ৩ ভাগ করো মানুষ তুমি তো সারাও নিয়ে আড়াইতে তোমার ফ্রিজ বাইর লাগি উপর লাগি চাচার লাগি থাকে না ইয়া রে ভাই এটা গরু একটা কিনিয়া নিয়ে যাবো ওরে আড়াইতে ফ্রিজ কুরবানি না না খেয়া কইলো এটা তোমার তান এটা খেউ নাইলো গাঁর মানুষে মাতামাতি গাঁর মানুষে মাতিব আনিবে আইতা মানুষ জ্বলিয়া আংরা আমি ২.৫ লাখ টাকা দিয়ে গরু উঠাইছি আমি তো খেয়াল করছি কালকে উঠাই মুই আচ্ছা রে আচ্ছা ফারাবাদ দো ফারা অন্য হানো মারিও কি আর আল্লাহর কুরবানি আল্লাহর খুশি করার লাগি দিও এটা নাম ফুটানি লাগি না তুমি আমার ফেসবুকে আমার দেখো কত মাংস ফেসবুক কুরবানি আল্লাহর নামে ফেসবুকে হানে এটা ফেসবুকে কুরবানি দেওয়ার না সোশ্যাল মিডিয়া দিলা সোশ্যাল মিডিয়া না তো আর কি মানুষের মা তুন ভাই ২.৫ লাখ টাকা দিয়ে গরু উঠাইলা ৫০,০০০ টাকা দিয়ে লইছি কেন কিতা গাওয়ালা বুঝিলা ফেসবুকও অত বড় গরু ছবি চাল্লাম আমারটার তো ছবি চাল্লাম না তারপরে দেখা যায় গারু মাইছে বুঝিল কোন ভুল করিয়া না সরম পাইয়া দেখা যাও কিতে আচ্ছা ওরে ওই বাদ ভালো আছেন ও ভাই ভালো আছেন ভালো আছেন তোমার তো কিতা হয় খবরতে জি না ভাই সব তো ভালো আছে ভালো আছে না নি জি ভাই তো কুরবানি ভাই দিলানি তোমার দুলা ভাই জি ভাই সব তো কুরবানি দিয়া মনে করো কা খাইয়ে একবারে ভাই না তুমি আবার মাংস বেশি খাইও না বুঝছো তোমার এই যে শরীর গরুর মাংস খাওয়ার পরে বুঝছো তোমার শরীরে দাঁড়তো না বাদ বাস মারিয়া টাটা করিয়া মরি যাবে বুঝছো নি তোমার যে শরীর তো ঈদর খাবার ইতা না নি তাকে দুলা ভাই দিছো নি জি গিফট করছে দুলা ভাই না নি তো বলি পারতো না যাইতে হইতে না আর কি আলো যাই মু ভাই সব দুলা ভাই কইছেন ফ্রান্স পাঠাইতা ও কি মনে হয় একটু লুবে আকি বলিবারি তাকিয়া বুঝছি না একটা মানুষের অভ্যাস বইনি যদি বিয়া দিলেন আর বনি জামাই এখন তুমি বাইরে থাকি যায় না বুঝছো নি তোরা খাল ফরা বিলাই রাখানো তারা বাড়িতে থাকো না বুঝছি বুঝছো নি তো দুলা ভাই কত দিলা কুরবানি 1 লাখ 1 লাখ টাকা দি জি জি এটা কিতা কবা জি 1 লাখ টাকা দিছে পাকা বড় আমি তো সামরা দেছি বাদ দিলে লইয়া যাইরা মানছে সামরা দেছি 1 লাখ টাকা তো গরু কুরবানি আমার চেয়ে মোটো হইব তোমার যে শরীর ইয়ার মান গরু বড় জোরে হইব প্রায় 30 বা 40 বুঝছো নি আর দুদিন অরিজিনাল হিসাব যাই তাইলে তোমার আর মান যে গরু এগুলো দাঁত তো কিবা উঠছে না এগুলো দাঁতিছে না বুঝছো নি আর তোমার যে দুলাভাই কইলা 1 লাখ টাকা দিয়ে দিছো আমার তো বিশ্বাস হয় না তো গাঁর মানুষের দিছে নিতে বাটিয়া সব রে বাচ্চা দিছে আমরা তোমার ওরকা 3 ভাগ করছি 3 ভাগ করি 1 ভাগ রাখছি আর 2 ভাগ বাচ্চা দিছি ও আচ্ছা আমি সারা গরু দিলাইছি রে ভাই আমি সারা গরু মানুষের দিলাইছি গাঁর মানুষের দিলাইছি আর শুনলাম আটি কামরুলের মুখও শুনলাম তুরা নবিলের মুখও শুনলাম তুরা যাইতে সময় খবর বলে ও ভাই মা দলা কি ও থাকি অত খান মুখে সারা গরু টান ফ্রিজও রাখি না 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 পয়সা আসলে ঠিক না না ফ্রিজও কই রাখলাম আমার বাগ রাখতাম আমি আর 3 ভাগ তো করছি আমার বাগ তো আমি রাখতাম দেখছো নি কালকে রাত 3:30টার সময় যে পোস্ট করছি কি গরু আমার দেখো কি বিশাল মানুষ 8 জনের ভাই উঠাইতে পারতো না বুঝছো নি আমারে শুদ্ধ লাশ মানে হেভি গরু তো পয়সা আমরা রোগী যে রাস্তা লাইতে বুঝছি আচ্ছা কই যেতে দাও কি তিয়ার যে চেতে যাইরাম গে জি শুনি যাতে মাংস লাগলে নিও 1 লাখ টাকার গরু তার কতখান মাংস হইয়া বুঝছো নি তুমি যে মাংস লাগলে আইও হি তোমার ভাই ফাটাইবে না মাংস হাই জন নাই হুয়াইতো কিছু কইরা রে ভাই জি না কিছু বুঝলো না রাস্তা গাড়ু মাঝে কিন্তু আমি সব তো হুরু গরু দিলে যাবো কুরবানি অত বড় ছবির পোস্ট করলাম গরুর দিয়া তারপরে মানুষে বিশ্বাস করে না খালি আমার লিয়া কি জালতি করে গরু তো আমারটার ইচ্ছা করলে ফারতাম ছবি দিতাম দিলাম না কই ফুটাঙ্গি একটু মারি দিই সরম তাই আর কুরবানি দিই বন্ধুরে কিতা কইতা গাঁর মাঝে দেউলি লাগছে কিতো হইছে কইরেন কার কথা কই আর বুঝছ না
মনারি কথা নি লাইকের কথার মাঝে দিস না বন্ধু আমি কই একে কুরবানি মনে হয় 50-60 টাকার মাঝে দিছে বুঝছস নে আর আস্তা গাও আটের আর পরে গরু সারারে একজনটা আধা কেজি 1 কেজি করে গরু দিছে এই না সেই না মানে কুরবানি গরু রাখছিও না সারা বুঝিন মানুষের দিলাইছে না আমি শুনলাম দেখলাম তার ফেসবুকে যে বড় গরুর ছবি এটা তো তার গরুর ছবি না এটা ফেসবুক থেকে ডাউনলোড দিছে গুগল থেকে ডাউনলোড দিয়ে আনে সবচেয়ে বড় গরু আনে দিছে তে নাম ফুটানি লাগে কিন্তু কুরবানি দিছে নাম ফুটানি লাগে ইয়া আল্লাহ তার কুরবানি তো আর হইতো না রে বউ আল্লাহ 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 এই কি জাত মানুষ তোমরা মানুষ চিনলে না বুঝছো আচ্ছা ওটা আসলে আছে আমার কথা বল ওটা আসলে কত টাকা দিয়ে গরু কুরবানি দিছিল জানো নি আমি তো শুনছি 50,000 টাকা দিয়ে দিছে আর দিলেও গরু মনে করি বাচ্চা গরু দুইটা মনে করি দাঁতিছেও না পুরা জানো না শিও না পুরা তার বাতিজা দব্বিরে দেখছি ছোট গরু একটা লইয়া ইয়াতে তার বাড়ি মুখে যায় তুই 50-60 হলা হইব না নি ওলা ছোট হইব 50,000 টাকা হইব আর কুরবানি গুছলে কি টাকার বার লাগিছে জানোস নি না কইতাম পারি না তো কোসাই কি জারে মগজ লেখা দিছে ছোট ফুফুর মগজ রানও লেখা দিছে বড় চাচার রান বাদে গিলাত লেখা দিছে ছোট ফুফুর লন্ডনের গিলা ওটা মানে গরুর এক একটা অংশত এক একটা একজন মানুষের নাম লেখিয়া ফ্রিজে তৈছে কেউ আইব কেউ ফ্রান্স থেকে আইব আইয়া খাইতা বুঝিল গরিবরে দেওয়ার নাম কিতা মানে গরিবরে দিছেও না কিবা তাহলে নাম লাগাইছে গরিবরে দিছে সারা তার ফ্রিজও এটা কিতা কুরবানি হইব না বন্ধু এটা তো কুরবানি হইতো না ও কিতা করলো মনে হয় আসলে এটা ঠিক কাম করছে না আচ্ছা ও কি একটু জিওর বাতি জানা নেই মনাইর বাতি জানা মনাইর বাতি যা ওগরে দবির বে দবি না বাহ 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 বাতি যা তোমার লাগে তোরা দরকার আছিল বাবা আচ্ছা তোমার চাচা মনাই না নি তোমার নাম দবিন না নি কোনো সমস্যা নেই সমস্যা তো বহুত বড় সমস্যা সারা গাঁও এটা লইয়া মাতামাতি চলে ওবা নবিল হবা তুমি জান কুরবানি দিছো না নিবা জি চাচা দিছি তো তোমার দানোর বাতি যা কুরবানি হইতো না তোমার চাচা যে অবস্থা লাগাইছে এটা কুরবানি হইতো কেন আমরা তো হালাল ভাবে দিই আর আমার চাচা কিতা করলাম কোনো বাতি যা তোমার চাচাই কিতা করছেন আও বালাম বাবা বাতিজার লাগে মাতি তুমি এদিনকে যেটা গরু লইয়া গেছো নানি এটা তো ওটা নানি কুরবানি দিছো ওই বা হেদিন যে গো বাজার থেকে নিলাম তো ওগুত তো কুরবানি দিছি কুরবানি দিয়া তো তোমার চাচা সারা ডাইল মুড়ো আর আইছই তা কিতা খবর আমি তো কোনো তালও পাই না তো কইয়া তাল কিলা হইবে বাতি যা সেদিন যে গরু লইয়া গেছো এটা কত দি তুমি লইছো কোসাই কেন বাবা করানো উঠে 45,000 টাকা দিলে জানলাম 45,000 ও আল্লাহ গো তোমার চাচাই ন কইলা 2.5 লাখ টাকা দিলইলা তোমার চাচাই যে বড় গরুর ছবি চালাই ই গরু কোনটা তা মারছো না রে বাবা কিতা কইতাম এটা আমার চাচা একদম পাগলামি চিতো গরু ইগু তুমি 3 ভাগ করছিলাই শুনলাম তো গাঁর মানুষে মাতামাতি খররা ইগু তুমি যদি সারা গরু নিয়া ফ্রিজ হারাই দিছি তা হাসানি কিতা কইতাম বা চাচা দুঃখর কথা গরিব গুড়া আমার কাছে কই কিন্তু আমার চাচা সব মাংস নিয়ে ফিরে যায় ইটা কুরবানি আল্লাহর দরবারে কবুল হইতো না রবো নবা দবির কুরবানি দিতায় তা আল্লাহর রাস্তায় আর এক নিয়তে দিতায় বুঝছেন এটা ইটা করলে হইতো না বুঝছেন অন্য একটা আর হনো একটা ইটা কইলে হইতো ঠিক কথা কইছো বন্ধু কুরবানি ইলা হয় না তোমার চাচায় ফুসকা আলাদা করে তৈছেন তোমার উফুল লাগি গিলা আলাদা করে রাখছেন তোমার চাচার লাগি ইলা কুরবানি হয় না সব মানে গরু সারা খাটিয়া 3 ভাগ করবা সব কিছু করিয়া 1 ভাগ গরিব গুড়া 1 ভাগ আত্মীয় স্বজন 1 ভাগ নিছ তোমার চাচায় তো সারাও নিয়ে ফ্রিজ হারাই দিছ গরিব গুড়ারে 1 টুকরাও দিছ না আর গাঁত গিয়া গবদিরা আধা কেজি 1 কেজি করে গরু দিছ না আর রান্দার যা গ্রান আইছে তোমার চাচার গরুর মাংসের গোস্ত এটা কুরবানি হইতো না বাতি যা তোমার চাচারে কইও ঠিক হইতা বুঝছেন জি চাচা বুঝছি দোয়া করি আমার চাচার লাগি যেন আমার চাচারে আল্লাহ হেদায়েত খান দিতা আচ্ছা তে বাতি যা বেজার হইও না অনেকটা কইছি তোমার চাচার কারণে কইছি বুঝছেন তোমার চাচা বেশি করলা আল্লাহর লগে তোমার সাহায্য করেন কুরবানি লইয়া দাও আর বাকি আসসালামু আলাইকুম আমি মেহেদি খান ফাহিম আপনার মনাই মিয়া ঈদ মুবারক ঈদর শুভেচ্ছা আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু লোক আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আমি ওলা ছোট ছোট ব্লগ মানে আপনারা দিমু আপনারা দেখবা এবং বিনোদনের মাধ্যমে আমি চেষ্টা করবো যে শিক্ষণীয় কোনো কিছু তুলিয়া ধরতাম যাতে সমাজের ভালো হয় আপনার আমার সকলের ভালো হয় ওলান আমি চাই ছোট 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 ভিডিও মানে আপনারা দিতাম আপনারা বিনোদনের মাধ্যমে তার মেসেজ মূল্য কোনো কিছু আপনারা পাইতা তাহলে সব ভালো থাকবা সুস্থ থাকবা আর ওই মনাই টিভি ইউটিউব চ্যানেল এবং মনাই টিভি ফেসবুক পেজ আপনারা লগে থাকবা সাবস্ক্রাইব করিয়া তাহলে ভালো থাকবা সুস্থ থাকবা ঈদ মুবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।